এ যেন ঠাকুর ঘরে কে আমি কলা খায়নি প্রবাদের মোক্ষম উদাহরণ, যাকে অর্থনৈতিক অপরাধ, অর্থ পাচার তথা অবৈধ অর্থের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগের বানে জর্জরিত হওয়া আলোচিত এই নেত্রী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার, যাকে বরখাস্তের দাবি উঠেছে দেশটিতে। তার দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত পরিচালনা করছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। তিনি ২০১৫ সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। সে আসনটি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আসন হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের লাগোয়া। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে, তারই আওতায় পড়েছেন টিউলিপ। রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি করছে। ববি হাজ্জাজের অভিযোগ, ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠকের মধ্যস্থতা ও সমন্বয় করেছিলেন টিউলিপ। আলোচনার ফলে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়ানো হয়, যার ৩০% টিউলিপ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। বিভিন্ন ব্যাংক ও বিদেশি কোম্পানির মাধ্যমে এই টাকা পৌঁছানো হয় তাদের কাছে। অভিযোগ অনুযায়ী এই প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড বা ৩৯০ কোটি টাকা সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তার ও তার পরিবারের জন্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক দলের দেওয়া আবাসন ব্যবহারের জন্য ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার প্রধানের স্পষ্ট বক্তব্য, লন্ডনের যেসব আবাসন টিউলিপ সিদ্দিক ব্যবহার করেছেন সেগুলোর তদন্ত করা উচিত ব্রিটিশ সরকারের এবং প্রমাণিত হলে এগুলো সরাসরি চুরির মাধ্যমে প্রাপ্ত বলে বিবেচিত হতে পারে। টিউলিপ সিদ্দিক কয়েক বছর ধরে হ্যাম্পস্টেডের একটি আবাসনে বসবাস করেছেন। এই বাড়িটি একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। এই কোম্পানিটি পানামা পেপারসে উল্লেখিত এবং ২ বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ১৯৮২ সালে লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে টিউলিপ সিদ্দিকের জন্ম। তার বাবা শফিক সিদ্দিকী ও মা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টিড ও কিলবার্নে বসবাস করছেন। এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটি এবং সেভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর ২০১৫ সালে টিউলিপ ব্রিটিশ লেবার পার্টির ছায়া মন্ত্রী পরিষদে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হন। ২০১৭ সালে ব্রিটেনের লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থাভাজন হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম উঠেছে দুর্নীতির তদন্তে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলেই অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক।